আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো, বাড়িতে সবাই ভালো আছি। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করতেছি। সকাল বলতে কি এখন প্রায় 7:30টার মতো বাজে। তো যে কালকে যে কালাইগুলো ভিজাই রাখছিলাম, তো সেটা মেল থেকে আর কি ভাঙাই আনছে আমার শ্বশুর। তো এই যে ব্যাগের মধ্যে আছে এগুলো। আর তার সাথে আগে কিনে নিয়ে আসছে হলো বড়ি দেওয়ার মশলা। তো ওর মধ্যে যে একটা ইয়ে থাকে, তো এটা ছিল না, সেটাই বারবার বলতেছিলাম আর দেখাইতেছিলাম। তো এই যে মেল থেকে ভাঙাই নিয়ে আসছে, এখন শুধু কুমড়িগুলো দিয়ে মেশায়ে তো তারপরে বড়িটা দিতে হয়। তো তার আগে আমি মশলাগুলো একটু ঝেড়ে নেব, যেহেতু এগুলো দোকান থেকে নিয়ে আসা। আর দোকানে তো অনেক কিছুই আর কি আগলা থাকে, ওর ভিতরে ময়লা থাকে। তো এগুলো একটু বেছে নেব। আসলে কাজ করতে গেলেই করা না, এগুলো দিতে গেলে প্রচুর পরিমাণ খাটনি পড়ে যায়। আর এতটা যে খাটনি, এই ফার্স্ট টাইম আমি দিলাম, প্রথম। এর আগে দিছে, তো আমার শাশুড়িরা দিছে, এগুলো তারাই করছে। তো এগুলো আমার নিজেরটা আমার নিজেরই করতে হবে, অনেকটা খাটনি এর মধ্যে। তো এই যে আমি প্লেটটার উপরেই ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো এর মধ্যে অনেক আর কি ময়লা ছিল, কাঠি ছিল, সেগুলো আর কি বেছে তো তারপরে ডালের সঙ্গে মিশাইতে হবে। তো আবারও সে আমার শ্বশুর চলে গেল মশলার আরও কিছু বাকি ছিল সেগুলো আনতে। তো আনতে আনতে আমি ডালগুলো আর কি ঢেলে গামলাটা ধুয়ে রেডি করেই সব কিছু রাখছিলাম, যেহেতু সকাল সকাল এগুলো বসাইতে হয় রোদ না উঠতে। তো আমার একটু দেরি হয়ে গেছে, দিকে বেলাটা উঠে গেছে। তো এখন প্রায় 8টা বেজেই গেছে, 8টা। তো এখন সব কিছু এখান থেকে মিশাইয়ে রেডি করে তো তারপরে নিয়ে যাব ছাদে। তারপরে এদিকে তানভীরের জ্বর ছিল, সারা রাত্রি ছেলেটাকে নিয়ে আর ঘুমাইতে পারি না। এদিকেও আপনার ভাইয়াও সে ভোরে উঠে সে ঢাকা গেছে। আর তানভীর এইমাত্র উঠলো, তো বললাম শীত পড়তেছে যেহেতু, তো ফুল হাতা গেঞ্জি গায়ে দিয়ে বের হও। তো এখনও শরীরটা বেশ একটা ভালো নেই, অনেক বেলা ভোরে আজকে ঘুম পাড়ছে। তো এমন সুন্দর করে ভাঙাই দিছে, ডালটা অনেক মিহি হয়েছে। আর অনেকটা আর কি এত ভারী হয়েছে, তো আমি এগুলো ঢালতেই পারতেছিলাম না, অনেকটা কষ্ট। কষ্ট হলে কি, কাজ তো এভাবে করতে হয় যেমনই হোক। তো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন, আর কোনো ভুল হলে সেটাও বলে দিবেন। তো তানভীর ওখানে দাঁড়ায় আর গেঞ্জিটা পরার জন্য আমার কাছে দাঁড়াই ছিল। তো আমার কোনো লোক ছিল না যে একটু গেঞ্জিটা পরাই দিবে, আমার হাতে তোর ও ডাল মাখাই ছিল। তো অনেকক্ষণ ধরে আর কি দাঁড়ায় ওখানে দুষ্টুমি করতেছিল, হালকা একটুখানি জ্বরটা কমছে। তো গেঞ্জিটা পরাই দিয়ে আর কি, তো এই যে এখানে ওড়নার মধ্যে দেখছেন, এর মধ্যে কিন্তু যে কুমড়োটা কুড়ে রাখছিলাম সেটা আর কি ভিজায়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে চিপে দেওয়া হয়েছে। তো অনেকক্ষণ ধরে আর কি ঠাসা দিয়ে রাখা ছিল, তো পানিটা যেন না থাকে, পানি থাকলে কিন্তু বড়িটা ভালো হয় না, ঠেসে যায়, তো গলে যাবে এই জন্য। তো এই যে অনেক সুন্দর একটা চাকার মতো হয়ে আছে, অনেক খড়খড়ে, তো খুব শক্ত হয়েছিল। তো এখন এই ডালের সঙ্গে এই কুমড়িটা মেশানো হবে। তো সকাল থেকে কাজগুলো করতে গিয়ে কিন্তু এখনও রান্না করতে পারি নাই। এদিকে ছায়ামণি ওঠা নাই, ওঠার পরে স্কুলে যাবে। তো এগুলো মিশাই আর কি রাইস কুকারে ভাতটা চাপাই দিছি। তো এখনও তরকারি কিছু করি নাই, হালকা পাতলা কিছু করে দিয়ে তো বড়িটা বসাইতে যাব, যেহেতু ওরাও স্কুলে যাবে, খেয়ে যাবে। আর তানভীর তো খাচ্ছে না, ওর জ্বরের জন্য অতিরিক্ত ঠান্ডা লাগছে, ওর নিঃশ্বাসটা নিতে পারছে না, খুবই কষ্ট হচ্ছে। তো এই যে কুমড়িটা বেশ ভালোভাবে ওখানে মিশাই ফেলছি। আর এই যে যে ডালটার মধ্যে মশলাটার মধ্যেই মেথিটা বাদছিল, তো মেথিটা আবার নিয়ে আসলো, এই জন্য আবারও সে মিশায়ে আর কি ঝেড়ে বেছে তো তারপরে ওর মধ্যে দিতে হয়। অনেকে কিন্তু বড়ি দেয়, কিন্তু বড়ির মধ্যে এই মশলাগুলো দেয় না, এই মশলাটাই হলো বড়ির এটা দিলে আর কি অনেকটা স্বাদ হয়, অনেকটা সুন্দর গন্ধ হয়। তো এই জন্য আর কি এটা দেয়া। অনেক জায়গায় এগুলো খায় না, আমাকে অনেক আপু বলছে যে আপু এগুলো কী জন্যে দেয়। তো এগুলো দিলে একটু বেশি স্বাদ হয়, এই জন্য তো অনেকটা পরিমাণ দিতে হয়। তো আমার এগুলো সব কিছু মিশাই ফেলছি। তো এখন শুধু এগুলোর মধ্যে এগুলো ছিটায়ে তারপরে সব কিছু ভালোভাবে মেশাবো। তো
পরিমাণ মতো দিতে হয়, তো আমি একটু বেশি করেই দিয়ে দিলাম, যেহেতু এগুলো অনেক স্বাদ হয়, দিলে একটু বেশি করে দিলে বেশি স্বাদ হবে। এদিকে তানভীর জ্বালাইতেছিল ভাত খাওয়ার জন্য, ও মনে হচ্ছে যে ওইটাই খেয়ে ফেলবে, বারবার হাত দিয়ে তুলতেছিল, মাখাইতে যাবে আর কি। আসলে বাচ্চা নিয়ে কাজ করা প্রচুর পরিমাণ ঝামেলা। আর শরীরটা যদি ভালো থাকতো তাহলে বাহিরে যাই খেলা করতে একটু ঝামেলা কম হইতো। তো বাহিরেও যাচ্ছে না, আর আমাকে অনেক কাজে ডিস্টার্ব করতেছে। আর এই যে এই ফাঁকে ফাঁকেই আর কি আমি এগুলো ভালো করে মেশাই নিলাম। মেশাতেও গেলেও অনেক কষ্ট, হাতটা ধরে যায়। তো আসলে আগে বুঝি নাই যেগুলো এত করা কষ্ট। খাওয়া তো টপ করেই খাওয়া যায়, শুধু রান্না করলে একটার বদলে দুইটা খাওয়া হয়ে যায়। তো এখন বুঝতেছি যে দেওয়াটা কত কষ্ট। তো এর এখনও অনেক কাজ বাকি আছে, এটা দেয়া বললেই দেয়া না। তো এই কাজগুলো কিন্তু একা একা করা যায় না, আর এই কাজগুলো করতে গেলে 2-3 জন আরামেই লেগে যায়। তো এই জন্য এগুলো মেশায়ে, তো আমি আবার আমার বড় যা আর ছোট যা পাপিয়াকে তো আপনারা সবাই চেনেন, ও তো ব্লগ করে, তো ওকে ডেকে আসলাম, যেহেতু একলা হলে তো একলা করাই যায়, এজন্য সবাইকে ডেকে ডুকে নিয়ে আসছি। তো সবাই কাজটা সারবে, তো তারপরে আসবে। এই ফাঁকে আমি এখানকার কাজগুলো গুছাই নেব। আর আমার শাশুড়ি তো আছেই হেল্প করার জন্য। তো আসলে একা একা হলে তো ভালোই হতো, এগুলো একা একা করার কাজ না। তো এই যে সব কিছু মেশানো শেষ, সবাই রেডি হয়ে গেছে। তো এখন যাব হলো তিশা ভাবির ছাদে। তো আসলে নিচে দিলেও দেওয়া যায়, কিন্তু নিচে অনেক ঝামেলা, হাঁস মুরগি পাখি আছে, কবুতর আছে, এই জন্য তো নিচে দিলে জিনিসটা ভালো হয় না। আর ছাদে দিলে রোদ হয়, রোদ লাগবে বেশি। তো এটা টনটনা রোদ পাইলে খুবই ভালো হয়। তো সর্বপ্রথমে আমি আগে আগে যাচ্ছিলাম। তো এই যে এদিক দিয়ে আমার বড় যাও চলে আসছে বসানোর আর কি আগায় দেওয়ার জন্য। সবাই একসাথে যাব ছাদে। আসলে মজাই লাগতেছিল যে সবাই একসঙ্গে জুটে কাজ করার মজাটাই আলাদা। যারা করছেন তারা কিন্তু এটার মজা অবশ্যই বুঝবেন। তো যে ছাদে চলে আসছি, আসার পরে যেটার পরে বড়িটা বসানো হবে সেটাও পেরে ফেলছি আর কি। এটা ছাদেই থাকে, তো সবাই এরপরেই দেয়। তো প্রথমে আগে একটু ইট দিয়ে একটু উঁচু করে নিতে হবে। তো যেভাবে সব কিছু করতে হয় এক হাত দিয়ে দিয়ে আস্তে আস্তে কাজগুলো আমি আগাই নিচ্ছি। আর আমার তো একটু বেশি খাটনি করতেই হবে, যেহেতু জিনিসটা আমার, তারপরে সবাই আসবে আর কি। তো আমি সব প্রস্তুতি করে নিয়ে তারপরে দিলাম। তো খাটনিটা তো করতে হয়। তো এই যে সবাই চলে আসছে, একে একে করে সবাই হাতে হাতে যেটুকু করে করে নেয়, তো নেওয়াও হয়ে গেছে। তো এই যে এভাবে যে ফেনাতে হয় আসলে মজা লাগে। তো গল্পে গল্পে অনেকখানি কাজটা আগাই গেছে, একদিকে কেউ ফেনায় কেউ বসায়। আসলে এটা ভালো কাজ। তিশা ভাবি উপরে চলে আসছিল দেখার জন্য, অনেক হাসি ঠাট্টা নিয়ে গল্পের মাধ্যমে আজকের কাজটা করা হয়েছে, খুবই ভালো লাগতেছিল। তো টপ করে আর কি গল্পে গল্পে টপ করেই হয়ে গেছে, যে এখানে অর্ধেক বসানো হয়ে গেছে। আসলে এটার কিন্তু খুবই টেকনিকের ব্যাপার, এই জিনিসটা বসাইতে সবাই পারে না। তো আমরা যখন ফ্যানাই তখন ওর ওপরেই সেই। তো শিরিনা বলতেছিল একটু এক পাশে বেড়াইতে যাবে, তার ভিতরে যে দুষ্টু ছেলে আশেপাশে গেছে, সাদা মনে কি জানো, কালো মন সাদা শার্ট পরে ঠিক চলে আসছে। এখন যাব তো বাড়িতে মনে হয়। তো ওই যে আমি আর শিরিনা চললাম একটু বেড়াইতে। আমি কোনো জায়গা চিনি না, বড় ভাবিদের কাছ থেকে চিনবো, এই জন্য যাইতেছি। এদিকে কোথাও চিনি না আমি। ভিডিওর ভিতর খুব খারাপই লাগে না আমার। ওরে পাম্প। তো এই যে এখন কিন্তু প্রায় মাগরিবের আজান পড়া। তো যে ছাদে বড়ি বসায় আসছি, সেটা হলো এখন তো এখন রোদ নাই, তো ওটা উল্টে দিতে হবে, কারণ এখন রাত্রে কুয়াশা পড়ে। এই কুয়াশার জন্য এটা একটু উল্টাতে যাব। আসা যায় কাছে যাবে লাগাতে যাবে, কখন লাগাতে যাচ্ছে
ওইটা তোর মাথায় রং ওয়াও বড়ি কি সুন্দর হয়েছে। সব বসে বসে গেছে এরামই হয়। দেখেন এক রোদে কিন্তু অনেকটা শুকাই গেছে। দাঁড়া আর 2 রোদ লাগবে। না না ওরম না, সরো তুমি সরো, এরম করে দিতে হবে। সর মারা মাথা সহ একটা দিতে হবে। দেখো পড়ে যেন না যায় আবার খায় নেবেন।